তো এর আগে আমরা গ্রহ রূপে পৃথিবী এই অধ্যায়টি আলোচনা করেছি। তো এটি আলোচনা করা হয়েছে অফলাইনের মাধ্যমে। তো আজকে আমরা অনলাইনের মাধ্যমে কি পৃথিবীর গতি সমূহ এই অধ্যায়টি জানব। তো এটি কি দ্বিতীয় অধ্যায়। তো বাবুলোক এই অধ্যায়টি কি ধাপে ধাপে আলোচনা করা হবে, অর্থাৎ পৃথিবীর গতি সমূহ। এই অধ্যায়ে আমরা কি কি জানতে পারবো? প্রথমে জানতে পারবো কি পৃথিবীর গতি সম্বন্ধীয় ধারণা, অর্থাৎ পৃথিবীর যে গতি রয়েছে সেই সম্পর্কে ধারণা যে বিজ্ঞানীরা দিয়েছেন সেই ধারণাগুলি আমরা জানতে পারবো। তো বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা এই ধারণা দিয়েছেন যে পৃথিবী ঘুরছে অথবা পৃথিবী স্থির রয়েছে। তো এই ধারণাগুলি দিয়েছেন, এই ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো এই পৃথিবীর গতি সমূহ এই অধ্যায়ে। এরপর সৌরজগৎ সহ অন্যান্য গ্রহের আবর্তন, পরিক্রমণ ও চাঁদের পরিক্রমণ গতি সম্পর্কেও আমরা জানতে পারবো। তো এরপর আমরা কি পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতি সম্পর্কে জানবো। এরপর কাল গণনা বা সময়ের গণনা, এর মধ্যে আমরা ক্যালেন্ডার সম্পর্কে জানতে পারবো। এরপর ঋতু চক্র, আমাদের যে 6টি ঋতু রয়েছে সেই ঋতু চক্র সম্পর্কেও আমরা জানতে পারবো এই অধ্যায়ে, অর্থাৎ পৃথিবীর গতি সমূহ এই অধ্যায়ে। তো আজকে শুধুমাত্র আমরা পৃথিবীর গতি সম্বন্ধীয় যে ধারণা সেই ধারণাটি আমরা দেখব। তো আমরা সকলেই জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো বস্তুই স্থির নয়। তো প্রতিটি বস্তুই কি গতিশীল। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ উপগ্রহ তারা কি গতিশীল। তো আমাদের সৌরজগৎ সহ বাকি গ্রহগুলি এই আকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে চক্কর কাটে বা পরিক্রমণ করে। তো এই হচ্ছে আমাদের আকাশগঙ্গা ছায়াপথ। তো এই ছায়াপথের চারিদিকেই কি সূর্য সহ আমাদের যে গ্রহগুলি রয়েছে সেগুলি এই আকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে পরিক্রমণ করে। তো প্রথমত আমরা জানবো কি পৃথিবীর গতি সম্বন্ধীয় পর্যবেক্ষণের ইতিহাস। তো মহাবিশ্ব ও মহাবিশ্বের নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান, আবর্তন ও পরিক্রমণ সম্পর্কে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে নানা ধারণা প্রচলিত ছিল। তো এই ধারণাগুলি দু প্রকার, একটি হচ্ছে কি পৃথিবী কেন্দ্রিক ধারণা, আরেকটি হচ্ছে কি সূর্য কেন্দ্রিক ধারণা। তো এই পৃথিবীর গতি সম্বন্ধীয় বিভিন্ন যুগে বিভিন্ন ধারণার অবতারণ ঘটে। তো এগুলি হচ্ছে কি একটি পৃথিবী কেন্দ্রিক ধারণা, আরেকটি হচ্ছে সূর্য কেন্দ্রিক ধারণা। তো পৃথিবী কেন্দ্রিক ধারণা কি? তো পৃথিবী কেন্দ্রিক ধারণা হচ্ছে কি, তো পৃথিবী কেন্দ্রিক ধারণায় এটি কল্পনা করা হয় যে পৃথিবীকে কেন্দ্র করে বাকি সমস্ত গ্রহ, উপগ্রহ ও সূর্য এই পৃথিবীর চারিদিকে ঘুরছে বা ঘূর্ণয়মান। তো এটি হচ্ছে কি পৃথিবী কেন্দ্রিক ধারণা। তো এই ধারণার অবতারণ ঘটে কোথায়? প্রাচীন গ্রিকে। তো প্রাচীন গ্রিকদের ধারণা ছিল যে পৃথিবী স্থির ও পৃথিবীর চারপাশে বাকি গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, উল্কাপিণ্ড, ধূমকেতু সবকিছুই পৃথিবীকে কেন্দ্রস্থলে রেখে বৃত্তাকারে পৃথিবীর চারপাশে ঘুরছে। ওই সময় সূর্য, চাঁদ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি এই 7টিকে গ্রহ রূপে কল্পনা করা হতো। তো পরীক্ষায় এটি প্রশ্ন হতে পারে যে পৃথিবী কেন্দ্রিক ধারণায় সূর্যকে কি বলে গণ্য করা হতো। তো সূর্যকে কি বলে গণ্য করা হতো পৃথিবী কেন্দ্রিক ধারণায়? তো সূর্যকে একটি গ্রহ রূপে কল্পনা করা হতো বা ধারণা করা হতো। অথবা এরকমও প্রশ্ন হতে পারে যে পৃথিবী কেন্দ্রিক ধারণায় সূর্য ও চাঁদকে কি রূপে কল্পনা করা হতো বা ধারণা করা হতো। তো সেটি কি গ্রহ রূপে ধারণা করা হতো এই পৃথিবী কেন্দ্রিক ধারণায়। তো এই পৃথিবী কেন্দ্রিক ধারণায় প্রথমে রয়েছে কি পৃথিবী, তারপরে রয়েছে চাঁদ, তারপরে রয়েছে বুধ, তারপরে রয়েছে শুক্র, এরপর রয়েছে কি সূর্য, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি। তো এই 7টি গ্রহ হচ্ছে কি পৃথিবী কেন্দ্রিক ধারণার গ্রহ। তো এই হচ্ছে পৃথিবী কেন্দ্রিক ধারণা। তো তোমরা চাইলে এটি স্ক্রিনশট অথবা লিখে নিতে পারো। তো এরপর আমরা দেখব কি এই পৃথিবী কেন্দ্রিক ধারণা কোন কোন বিজ্ঞানীরা দিয়েছেন। তো প্রথমে রয়েছে কি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক দার্শনিক থালেস, অ্যানাক্সিমিন্ডার, পরবর্তীকালে প্লেটো,
প্রমুখরা বলেছেন যে পৃথিবী মহাশূন্যে ভাসমান ও তার চারিদিকে জ্যোতিষ্করা ঘুরছে। তো এই ধারণাকে এই দার্শনিকগণ দিয়েছেন। তো এরপর রয়েছে কি জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ ইউডোক্সাস 409 থেকে 356 খ্রিস্টপূর্ব সর্বপ্রথম সৌরজগতের মডেল প্রস্তুত করেন। তো পৃথিবী কেন্দ্রিক সৌরজগতের যে মডেল সেটি প্রস্তুত করেন কে? জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ ইউডোক্সাস, যেখানে পৃথিবীকে কেন্দ্রে রেখে 7টি গ্রহ যেমন সূর্য, চাঁদ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি ও নক্ষত্রগুলি 27টি কক্ষপথে বিভিন্নভাবে হেলে থেকে বিভিন্ন গতিতে আবর্তন করছে। তো এরপর গ্রিক দার্শনিক এরিস্টটল 384 থেকে 322 খ্রিস্টপূর্ব পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণার সপক্ষে মত প্রকাশ করেন, যে মহাবিশ্বের মাঝখানে পৃথিবী রয়েছে ও তাকে ঘিরে থাকা 55টি পূর্ণ বৃত্তাকার কক্ষপথে চাঁদ সহ অন্যান্য গ্রহ ও নক্ষত্রগুলি প্রদক্ষিণ করছে। তো এটি হচ্ছে কি এরিস্টটলের বক্তব্য। তো এরপর মিশরীয় জ্যোতির্বিদরা কিছু বক্তব্য দিয়েছেন। তো এইভাবে কি এই পৃথিবী কেন্দ্রিক ধারণাটি স্থাপিত হয়েছে। তো এরপর আমরা দেখব কি সূর্য কেন্দ্রিক ধারণা। তো যদি তোমরা চাও তো এটি স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো। তো এরপর আমরা সূর্য কেন্দ্রিক ধারণা দেখব। তো এই সূর্য কেন্দ্রিক ধারণা অর্থাৎ সূর্যকে কেন্দ্রে রেখে বাকি গ্রহ উপগ্রহগুলি তার চারিদিকে ঘুরছে বা প্রদক্ষিণ করছে। তো এই হচ্ছে কি সূর্য কেন্দ্রিক ধারণা। অর্থাৎ এই ধারণা অনুযায়ী সূর্য সকল গ্রহের কেন্দ্রে অবস্থান করে এবং পৃথিবী স্থির নয়, গতিশীল। পৃথিবী সহ সমস্ত গ্রহ, উপগ্রহ ও গ্রহাণু, উল্কাপিণ্ড, ধূমকেতু নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট গতিতে সূর্যের আকর্ষণে সূর্যকে প্রদক্ষিণ করে। এই সঙ্গে সমস্ত গ্রহ উপগ্রহরা নিজ মেরুদণ্ডে চারপাশে আবর্তন করে। অর্থাৎ এই সূর্য কেন্দ্রিক ধারণায় বলা হয়েছে যে প্রতিটি গ্রহ ও উপগ্রহ, ধূমকেতু অথবা উল্কাপিণ্ড সকলেই কি এই সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে এবং একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মেরুদণ্ডের উপর তারা আবর্তিত করে এই সূর্যের আকর্ষণ। তো এই হচ্ছে কি সূর্য কেন্দ্রিক ধারণা। তো তোমরা যদি চাও এটি লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। তো এই সূর্য কেন্দ্রিক ধারণা কোন কোন বিজ্ঞানীরা দিয়েছেন সে সম্পর্কে এখন আমরা দেখব। তো প্রথমত কি ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আর্যভট্ট 476 থেকে 550 এবং 533 থেকে 607 বিক্রমী। তো এই সনটি হচ্ছে কি আমাদের ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী, অর্থাৎ বিক্রম সম্মত এই ক্যালেন্ডার অনুযায়ী এই সনটি। তোমরা যদি চাও এই সনটিও দিতে পারো অথবা এই সনটিও দিতে পারো। তো এই সনটি লেখার ক্ষেত্রে তোমাদের এখানে সাল অথবা খ্রিস্টাব্দ লিখতে হবে এবং এই সনটি লিখতে গেলে তোমাদের বিক্রমী এই কথাটি লিখতে হবে, অর্থাৎ এটি আমাদের ভারতীয় ক্যালেন্ডার। তো আমরা অবশ্যই এই ভারতীয় ক্যালেন্ডারের বিস্তারিত জানব এই অধ্যায়েই। তো ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আর্যভট্ট সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগৎ ও পৃথিবীর আহ্নিক গতির ধারণা দিয়েছিলেন, যে পৃথিবী স্থির নয়, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী তার অক্ষের উপর আবর্তন করে চলেছে। অর্থাৎ পৃথিবীর যে উপবৃত্তাকার কক্ষপথ এই ধারণাটিও কি এই আর্যভট্ট দিয়েছেন। এছাড়াও পৃথিবীর আহ্নিক গতির ধারণা কে দিয়েছেন? ভারতীয় জ্যোতির্বিদ এই আর্যভট্ট। তো গ্যালিলিও ও কোপারনিকাসের জন্মের 1000 বছর আগে আর্যভট্টিয়া নামক গ্রন্থে, যা 4টি খণ্ডে মোট 121টি স্তোত্রে লিপিবদ্ধ। তো এই গ্রন্থে গোলকের আয়তন নিরূপণ, বর্গ, বর্গমূল নির্ণয় প্রভৃতি গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেছেন এবং
পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবী স্থির নয় এই সম্পর্কেও ধারণা দিয়েছেন তার এই আর্যভট্টিয়া গ্রন্থে। তো তোমরা সকলেই শুনে থাকবে যে কোপারনিকাস গ্রহের আবিষ্কার করেছেন, গ্যালিলিও গ্রহের আবিষ্কার করেছেন, কিন্তু গ্যালিলিও ও কোপারনিকাসের জন্মের 1000 বছর আগেই আর্যভট্টিয়া নামক গ্রন্থে ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ আর্যভট্ট তা আবিষ্কার করে গিয়েছেন যে পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল, পৃথিবীর আহ্নিক গতি রয়েছে এবং পৃথিবীর যে কক্ষপথ উপবৃত্তাকার সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন এই আর্যভট্ট। তো এরপর পশ্চিমী দেশের বিজ্ঞানীরাও কি এই ধারণার সম্মতি দেন, যেমন নিকোলা কোপারনিকাস, তারপরে জোন্স কেপলার, এরপর রয়েছে কি গণিতজ্ঞ ও পদার্থবিদ গ্যালিলিও এবং ব্রিটিশ পদার্থবিদ ও গণিতজ্ঞ আইজ্যাক নিউটন এই ধারণাগুলিকে তারা মেনে নেন এবং নিজস্ব কিছু মতামত প্রকাশ করেন। তো এগুলিকে তোমরা কি স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো। তো আজকে আমরা পৃথিবীর গতিসমূহের যে প্রথম বিষয়টি সেটি জানতে পারলাম বা সেটি জানলাম যে পৃথিবীর গতি সম্বন্ধীয় ধারণা যে কোন কোন বিজ্ঞানীরা দিয়েছেন সেই ধারণা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এরপর আমরা জানবো কি সৌরজগতের অন্যান্য গ্রহের আবর্তন ও পরিক্রমণ গতি এবং চাঁদের পরিক্রমণ গতি সম্পর্কে আমরা জানব এবং এর ফলাফল, এর ফলে কি হয়, এর কুফল কি, এর সুফল কি সে সম্পর্কে জানবো। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি যদি না থাকে তাহলে কি হবে, এই পৃথিবীর আবর্তন গতির ফলে কি কি পরিবর্তিত হয় সে সম্পর্কে আমরা জানবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।